বাহ দিদি বাহ, আপনি তো বেশ ভালোই খেলা শুরু করেছেন দেখছি। মানে আর্জি করার ব্যাপারটা নেই। আমি এতদিন কিচ্ছু কোনো ভিডিওই বানাইনি, শুধু মনের দিক থেকে আমি মানে কি বলবো একটু নর্মাল হয়েছিলাম, একটু কি বলবো মানে নিজের কনফিডেন্সটাকে হারিয়ে ফেলেছিলাম ভিডিও করা। তো আজকে আমি কিছু বলতে এলাম আপনাকে, মানে আপনাকে আমি কিছু বলতে চাই না, বাট তাও মন চাচ্ছে। আপনি যে দেশের একটা মানে কি তিনটে পদ নিয়ে আছেন, তারপরে কি হচ্ছে না আজকে ছাত্র সমাজকে মেরে ফেলা হচ্ছে, ছাত্রদের গায়ে হাত দেওয়া হচ্ছে। দিদি আপনি কত নিচে নামবেন দিদি? আমি তো ভেবেছিলাম যে আমি কোনো ভিডিও করবো না, কিচ্ছু করবো না, বাট এই বাড়িতে দেখছি, বাট আন্দোলনে যাচ্ছি তখন মনে হচ্ছে যা যদি আজকে সত্যি বলতে আমি যেতে পারিনি নবান্নতে, যাই হোক কিছু করার নেই, কারণ পরিস্থিতি চাপে যেতে পারিনি, দাঁড়াতে পারিনি কারোর পাশে। তো আমি এটাই দেখেছি যে যে পুলিশের প্রচুর লোকের গায়ে হাত উঠেছে, এটা আমি দেখতে পাচ্ছি যে অনেক পুলিশের মাথা ফেটে গেছে, চটে গেছে, যাই হোক অনেক কিছু হয়ে গেছে। কিন্তু কিছু যে পাবলিকের গায়ে যে আপনাদের পুলিশ প্রশাসন হাত তুলেছে, সেটাকে ঠিক করেছে আপনি সেটা আগে বলে দিন আমাকে। আপনি যদি কি করছেন না প্রতিটা স্কুলে আন্দোলন করা বন্ধ করে দিচ্ছেন। দিদি কি বলবো মানে মানে কি বলবো, আপনি দেশের মুখ্যমন্ত্রী বলে শুধু আমরা কিছু বলতে পারছি না আপনাকে ডিরেক্টলি। আপনি যদি মুখ্যমন্ত্রী না হতেন তাহলে আপনি দেখতেন যে আমরা কি বলতে পারি আর কি বলতে পারি না। যাই হোক, মানুষকে আপনি ভালোভাবে বাঁচতে দেবেন না ঠিক আছে, বাট মানুষের যে স্বাধীনতাটুকু ওটুকু তো কেড়ে নিচ্ছেন। হ্যাঁ, মানুষ খাওয়া পাচ্ছে না, খাওয়া দিতে পারছেন না, আপনি সেটা আপনার সামর্থ্য নেই, যাই হোক যাই করেন, কিন্তু মানুষকে তো স্বাধীনতা দিয়ে বাঁচতে দেবেন। মানুষ যদি স্বাধীনতা নিয়ে না বাঁচতে পারে তাহলে পৃথিবীতে জন্ম নিয়েই কী লাভ? আপনি আজকে কী করছেন? সাধারণ মানুষের গায়ে হাত তোলার জন্য পুলিশকে বলে দিচ্ছেন, পুলিশ প্রশাসনকে বলে দিচ্ছেন লাঠিচার্জ করার জন্য। তারা কি করছে? মেয়েদের থেকে শুরু করে কাউকে ছাড়ছে না, লাঠিচার্জ করে যাচ্ছে। বা দিদি বা, মানে আপনি কত নিচে নামবেন? আপনি কি করছেন না মেয়েদেরকে মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, বেকার ভাতা দিচ্ছেন 60 বছর বয়সীদের, আরও প্রচুর প্রকল্প আপনি দিচ্ছেন। তারপরে কি করছেন? যারা মেয়েকে ধর্ষণ করেছে তার কোনো প্রতিবাদ নেই আপনার কাছে। আপনি কি করছেন না ঘরে বসে পা দোলাচ্ছেন আর মজা নিচ্ছেন। আপনি যদি সত্যি এই আমাদের এই জনগণের পাশে দাঁড়াতেন তাহলে আজকে হয়তো এই দেশটা, এই রাজ্যটা আজকে এত উত্তাল হতো না। আপনি যদি এক কথায় বলে দিতেন সব কিছু হয়তো মিটে যেত। হ্যাঁ, মানুষ তো সবাই জানে যে কে কোথায় কিভাবে লুকিয়ে আছে, কে খবর জানে না জানে সবই জানে, কিন্তু তারপরে আমরা বোকাচোদার মতো বসে আছি। কারণ আমরা তো দেশের কেউ না, আমরা দেশের একটা চ্যাটের বাল, আমাদের কথায় কেউ উঠবেও না, কেউ বসবেও না। আপনি তো দেশের মুখ্যমন্ত্রী, আপনাকে সবাই সম্মান করে, কেন আপনি তো একটা প্রতিবাদ করতে পারতেন। শুধু স্টেজে দাঁড়িয়ে রাজপথের সামনে একটা স্টেজ করে স্টেজে দাঁড়িয়ে শুধু বললে হয় না কি নির্দোষীদের ফাঁসি হোক, কি চাও হ্যান ত্যান বলেছেন, শুধু এদিকে বললে হয় না, ক্যামেরা সোশ্যাল মিডিয়ার সামনে এগুলো বললে হয় না। আপনি তো প্রতিটা মানুষের কাছে এটা বলতে পারতেন যে যারা দোষ করেছে তাদেরকে ফাঁসি দেওয়া হবে। তাহলে পথে আপনি কেন নামলেন না? আপনিও তো লাভতে পারতেন, কারণ আপনিও আমাদের মতো একটা সাধারণ মানুষ। আপনি কোনো ভগবান না, আপনি আমাদের মতো একটা সাধারণ মানুষ। আপনি যদি সবার পাশে থাকতেন তাহলে দেখতেন আজকের, আমি বলছি আপনার সাপোর্টে প্রচুর 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 লোক দাঁড়াতো। কারণ সবাই তখন বলতো যে না আমাদের দেশের মুখ্যমন্ত্রী, তখন গর্ব করে সবাই বলতো যে না আমাদের দেশের মুখ্যমন্ত্রী আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু আপনি সেটা একবারও করেননি। আপনি কি করছেন না দু জায়গায় দুটো মিটিং করে কী সব বলে দিচ্ছেন, এতে আপনার সব কিছু মিটে যাচ্ছে, আপনি সেটা ভেবে নিচ্ছেন। কিন্তু না, জনগণ তো এটা শুনবে না। আজকে জনগণ গিয়েছেন নবান্ন ঘেরাও করতে, আপনি কি করছেন না হাওড়াতে গার্ডওয়াল লাগিয়ে দিচ্ছেন, আপনি যেতে দেবেন না নবান্নতে। আর দিদি নবান্নে না গেলে কিচ্ছু হবে না। আমি বলে দিচ্ছি, আজকে কিছু না করতে পারলেও জনগণ আপনাকে 4 বছর পরে আপনার বিচার করবে, আমি বলে দিচ্ছি। আর যে পুলিশ প্রশাসন আপনার হয়ে লড়ছে তারাও বুঝে নেবে কিছুদিন পরে যে কার কথা শুনে আজকের জনগণের গায়ে হাত দিয়েছিল। প্রতিটা জনগণকে আমি একটাই বলবো, প্রতিটা মানুষকে, দিদি বোন ভাই দাদাদেরকে আমি একটাই কথা বলবো, যখন কোথাও মিছিলে যাবেন বা আমিও যখন যাব, আমিও বলছি আর আপনাদেরকেও বলছি, যখন কোথায় মিছিলে যাবেন, মিটিংয়ে যাবেন, তখন হাতে 2 লিটারের বোতল নিয়ে যাবেন, সাথে নিয়ে যাবেন লঙ্কার গুঁড়োগুলোয়। তখন দেখবেন পুলিশ একবার গায়ে হাত দেওয়ার পরে ভেবে হাত দেবে। আজকে আমি বলে দিচ্ছি এটা। বাহ দিদি বাহ, ভালোই তো খেলছেন, মানে কিছু বলার নেই। আগামীকাল একটা ডাকা হয়েছিল একটা ছোট্ট করে বন্ধ, সেটা হচ্ছে আমাদের শুভেন্দু কাকু আমাদেরকে বাংলা বলতে ডেকেছিল। যাই হোক,
সেটাও আপনি বন্ধ করে দিলেন। কেন বন্ধ করলেন এটা কি আপনি জবাব দিতে পারবেন? জবাব দিতে পারবেন না, কারণ পশ্চিমবঙ্গ সরকার আজকে এটা দিয়েছে 12 মিনিট আগে। পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছেন আগামীকালের প্রস্তাবিত বন্ধকে মানা হবে না, মেনে নেওয়া হবে না। দিদি আপনি কেন করছেন এগুলো? বাংলা বন্ধ থেকে বন্ধ করছেন মানে আপনি তো এর কোনো বিচার করবেন না, কিন্তু বিচারে আপনি সামিলও দেবেন না। দিদি প্লিজ দয়া করে বলছি দিদি, আমার বাড়িতে মা বোন আছে, আপনার বাড়িতে জানি না কে কি আছে, ওসব আমার দিকে লাভ নেই। আমি বলতে পারি আজকে যে নবান্ন ঘেরাওটা হয়েছে এটা কিন্তু কোনো রাজনৈতিক হিসেবে নয়, এটা জনগণ করেছে, এটা জনগণ। আর জনগণ যদি চায় কিন্তু অনেক কিছুই করতে পারে, জনগণ যদি চায় অনেক কিছু করতে পারে, কিন্তু সব জনগণ যেদিন মানে খেপে যাবে সেদিন তো আপনি বুঝতেই পারছেন। মানে আজকে হয়তো কত 140 লোক গেছে, পরের বার হয়তো কোটিখানিক যেতে পারে, হতে পারে। এটা আমি বলছি না, এটা জনগণ বলবে এটা আমার। সো আমি দিদি একটাই কথা বলবো, আপনি যদি দেশকে ভালোবাসেন, আমাদের রাজ্যকে ভালোবাসেন, দয়া করে আপনার ছেলের থেকেও অনেক ছোট, যাই হোক, দয়া করে প্লিজ আসামিটাকে বের করুন। আসামিটাকে বের করে যা শাস্তি দেওয়ার আপনি প্লিজ দয়া করে দিয়ে দিন। আমি বেশি কিছু বলতে চাই না। আমি সত্যি বলতে খুবই খারাপ লাগছে যে আজকে আমাদের ছাত্র সমাজের গায়ে হাত দিয়েছে পুলিশ, অনেক সাধারণ মানুষের গায়ে হাত দিয়েছে। এটাই আমার সবচেয়ে বড় নিজেরই মানে কি বলবো, ভিতর থেকে জ্বালা করছে, কিন্তু কিছু বলতেও পারছি না, কারণ দেশে আমাদের কি কোনো লাভ নেই। আর কি ফায়ার দিয়ে জল স্প্রে করছেন, ফায়ার দিয়ে জল স্প্রে করে কিচ্ছু হবে না। জনগণ যেদিন সবাই একসাথে ঝাঁপিয়ে পড়বে সেদিন জল স্প্রে থেকে কিচ্ছু হবে না। গার্ড দিচ্ছেন, গার্ডওয়াল দিয়ে গার্ড দিচ্ছেন, ওসব গার্ডওয়াল থাকবে না। আপনি আজকে দেখতে পেয়েছেন কত গার্ডওয়াল ভেঙে গেছে, মানে প্রায় 40 লাখ 60 লাখ মতো মানুষ এসছে। এরপরে যখন কোটিখানে যাবে তখন গার্ডওয়াল আর বাঁচিয়ে রাখতে পারবেন তো? কোনো ট্যাঙ্কারে আর ইউজ করতে পারবেন না আপনি, সব ট্যাঙ্কারই ভেঙে চলে যাবে জনগণের হাতে বললে, কারণ জনগণ হচ্ছে সব থেকে মাথার উপরে। আমরা একটা বোতাম চিপলে আপনাদের সব কিছু, এটা সবসময় ভেবে রাখবেন। আমি আপনার দিক থেকে বলছি না, এখন আপনি বিপদে পড়ে আছেন বলে এই কথাটা বলছি না। এখানে যদি অন্য কোনো কেউ থাকতো আমি তাকেও সেটা বলতাম। জনগণের একটা বোতাম মানে আপনাদের বা যারা আসছেন পরবর্তীকালে তাদের সব কিছুই শেষ। যাই এসব বিষয়ে বেশি কিছু বলতেও চায় না। তো প্লিজ আপনি দয়া করে এর বিচারটা করে দিন। আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আমার বেশি কিছু বলার নেই। আর সত্যি বলতে যেসব দাদা দিদিরা আন্দোলন চালাচ্ছ, আমি তাদেরকে একটা কথা বলবো, তোমরা আন্দোলন চালিয়ে যাও এইভাবে, নাহলে এর বিচার মনে আমরা মানে কি বলবো ভালোভাবে পাবো না। যেমন কুকুর তেমন মুগুর কথাই বলে আমার বাঙালিরা, তেমনভাবে আমাদেরকে সব কিছু করতে হবে। আর এরপরে যখন কোনো জায়গায় যাবেন, বন্ধু যখন হামলা করতে যাবেন বা আমরাও যাব, তখন সবার হাতে একটাই জিনিস দেখতে চাই, 2 লিটারের বোতলে করে গুঁড়ো দিয়ে জল গুলে নিয়ে যাবেন, আর স্প্রে করা যেটা হয় ওটাও নিয়ে যাবেন, ঠিক আছে? পুলিশের হাত থেকে বাঁচার জন্য, প্রশাসনের হাত থেকে বাঁচার জন্য। একটা লাঠি চার্জ, বেশি নেই, একটা লাঠি চার্জ 10 জন গিয়ে স্প্রে, একটা লাঠি চার্জ 10 জন গিয়ে স্প্রে। এটা যেন এই ভাইয়ের কথা যেন সবার মাথায় থাকে। আর ভাইয়ের কথা যেন সবাই প্লিজ একটা করে ভিডিও শেয়ার করে সবার কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করছি।